শান্তিরবাজার মহকুমা শাসক দপ্তরে আয়োজিত সর্বদলীয় বৈঠকে যোগ দিতে আসা সিপিআইএম নেতাদের উপর হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আজকের এই ঘটনায় গুরুতর আহত দুই সিপিআইএম নেতাকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএমের রাজ্য সম্পাদক এক সাংবাদিক বৈঠকে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই ঘটনা কোনো আকস্মিক নয়, ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি কটাক্ষ করেন, সামাজিক মাধ্যমে ভালো ভালো কথা বলে বক্তৃতা না করে রাজ্যের আইন শৃঙ্খলার দিকে লক্ষ্য রাখুন। তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চাঁদা তোলা হচ্ছে। তার ভাষায়, রাস্তার উপর দাঁড়িয়ে পুলিশের সামনেই বিভিন্ন গাড়ি থেকে চাঁদা তোলা হচ্ছে। এরা আসলে চাঁদাসুর। বিরোধীদেরকে দমিয়ে রাখতে হবে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা, আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরার রাজ্য সম্পাদক মণ্ডলী, এবং ব্যক্তিগতভাবে আমি এই ঘটনা তার গভীর নিন্দা জানাচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে, প্রতিদিন বড় বড় কথা না বলে দিনে 2-3টি জায়গাতে শুধু বক্তৃতা করছেন। ওই এখন আগামীকাল বিশ্বকর্মা পূজা, সামনে দুর্গা পূজা আর উৎসব, বলছে চাঁদার জুলুম করা যাবে না, চাঁদা হলে পরে হবে। আমি আজকে খোয়াই হয়ে কমলপুরে গেছি। ইত্যবসরে বৃষ্টি হয়েছে, যাওয়ার সময়তেই বৃষ্টি ছিল না, রাস্তার বেহাল অবস্থা। কোনো রকমে 1.5 ঘন্টা রাস্তা, 3 ঘন্টায় গিয়ে কমলপুরে পৌঁছেছি। কিন্তু বৃষ্টি হয়েছে, এই রাস্তায় আসা যাবে না, আমাকে ঘুরে আসতে হয়েছে আমবাসা তেলিয়ামুড়া দিয়ে, এবং এই রাস্তাতেও একই অবস্থা। আর এই অবস্থার মধ্যে রাস্তায় রাস্তায় চাঁদা সুর, রসিদ নিয়ে কোথাও বিএমএস এর পতাকা, কোথাও পতাকা ছাড়া এই চাঁদা সুরা দাঁড়িয়ে আছে। রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকেও তিনি কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, আপনি মাঝে মধ্যে বলেন রাজ্যকে হীরা দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ বাস্তবে পরিকাঠামো ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলার বেহাল অবস্থা, জনজীবন আজ অতিষ্ঠ, ব্যবসায়ী সমাজ বিপাকে। তিনি আরও অভিযোগ তোলেন যে আজকের বিজেপি প্রকৃত বিজেপি নয়, বরং সমাজ বিরোধীদের হাতে দলটি চালিত হচ্ছে। তার দাবি, রাজ্য একনায়কতন্ত্রের দিকে এগুচ্ছে এবং এর থেকে মুক্তি পেতে হলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। বাইট। এই ঘটনায় রাজ্যে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে গেল। যদিও হামলার পেছনে কারা জড়িত তা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি। যদিও হামলার পেছনে কারা জড়িত তা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি প্রশাসন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।